আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে তাজরুল ভাই পর্যাপ্ত লেভেলে গরম চলতেছে, এই গরম আবহাওয়ার ভিতরে কি আমরা আমাদের কবুতরগুলোকে মাল্টিভিটামিন দিতে পারবো কিনা, বা ভিটামিন চালাইতে পারবো কিনা, অথবা ক্যালসিয়াম চালাইতে পারবো কিনা। আমার ডানাতে ক্যালসিয়াম, এটা হলো মাল্টিভিটামিন। অ্যামাইনো ভেট প্লাস, এটা হলো ওরাক্যালস ভেট। এই যে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন, আপনি এই গরমের মধ্যে আপনার কবুতরকে যদি এগুলা চালান, আপনার কবুতরের কিন্তু পায়খানাটা লিকুইড পায়খানা হবে। এই লিকুইড পায়খানা হইতে হইতেই আপনি যখন 1 দিন 2 দিন 3 দিনের ডোজ করাবেন, আপনার কবুতরটা অটোমেটিক্যালি একটা সাইড ইফেক্টে অ্যাটাক করে ফেলবে। তাহলে কি করবেন? আপনি কি ভিটামিন চালাবেন না? আপনি কি ক্যালসিয়াম চালাবেন না? চালাবেন। কখন চালাবেন? সন্ধ্যার আগ মুহূর্তে, অথবা খুব সকালবেলা, একদম ভোরবেলা আপনি কবুতরকে খাবার পানি দেন, হয়তোবা ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন, অথবা আপনি ক্যালসিয়াম দিতে পারেন। যে কোনো একটা দিবেন, দিয়া সর্বোচ্চ 3 ঘন্টা আপনি দিয়ে রাখবেন। কবুতর খাবার পানি যা খাইলো, খাওয়া শেষ করে দিল, তারপর পানি চেঞ্জ করে লেবুর পানি দিয়ে যান, অথবা লাইসোবিট পানি যান, অথবা আপনি স্যালাইনের পানি যান। দুপুরবেলা এটা চলবে। বিকালবেলা আবার কি করবেন? সকালে যদি আপনি যেমন মাল্টিভিটামিন দেন, বিকালবেলা যায় আপনি ক্যালসিয়ামটা দেন, সমস্যা নাই। অথবা একদিন আপনি মাল্টিভিটামিন দিলেন, আর একদিন আপনি হলো ক্যালসিয়াম দিলেন, আর একদিন হয়তো লিভার টনিক দিলেন, আর একদিন হয়তো বা আপনি জিঙ্ক দিলেন, আরেকদিন যায় হয়তো বা আপনি ভিটামিন বি কমপ্লেক্স দিলেন, তারপরের দিন যায় হয়তো বা আপনার ভিটামিন এডি3 দিলেন। তো গরমের ভিতরে কিভাবে আপনার কবুতরগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি ফিড সাপ্লিমেন্ট দিবেন, সেটার জন্য যেটা প্রয়োজন, এদিকে আসো। দেখেন এতটা গরম, আমি তাজরুল ভাই স্যান্ডেল কিনতে গিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি। অনেকে নেগেটিভ নেবেন, কোনো ম্যাটার করে না ভাই। আমাকে দেখে আপনার কোনো লাভ আছে? আমি কি বলতেছি, কি দেখাতে চাইতেছি, এবং কোন বিষয় নিয়ে কথা বলতেছি, এটা নোট করেন ভাই, এটা নোট করেন। এমন তো না যে ইসলামের পরিপন্থী যেটা বা অন্য ধরনের কোনো কিছু আপনাদেরকে দেখাইতেছি ভাই, তা না। শখের প্রাণী, ভালোবাসার প্রতীক, এগুলা না কাজ আমরা যারা করি, এগুলা সম্পর্কে আপনি একটু দেখা নিজে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করেন। আপনার কাছে জমা কিছু যে জ্ঞানটা আছে, ওটা আমাকে দেওয়ার চেষ্টা করেন। এইভাবে কনভারসেশনের মাধ্যমে এই জগৎটাকে আরো বেশি ডেভেলপ করি আমরা, নাকি বলেন? করতে পারি না? এই হিংসা হিংসি জেলাস ফিল না করাইয়া, যার যার জায়গা থেকে আপনারা একে অপরের কাঁধে কাঁধ রাখা এই সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করা যায় কিনা সেটা করেন। এটাই মনে হয় ভালো হয়, নাকি? তা আমি লক্ষ্য নিয়ে কাজ করতেছি, আপনি যে কোনো একটা ব্রিড নিয়ে কাজ করেন। আপনাকে এই জাত নিয়ে কাজ করতে হবে, বিষয়টা যেরকম না। আবার এটা নিয়েও কাজ করতে পারবেন না, তাও না। আপনি চাইলে করেন, অথবা অন্য কোনো একটা ব্রিড নিয়ে কাজ করেন, ওইটাকে ডেভেলপ করেন। এক একজন এক একটা ব্রিড নিয়ে কাজ করলে, ডেভেলপ করলে, তাহলে কি এটার মার্কেট ভ্যালুটা ভালো হইলো। হ্যাঁ, এই ব্রিডটা বাংলাদেশে অ্যাভেলেবল হইলো, সবারই শখের পাশাপাশি এই মেডিসিন এই ব্রিডগুলোকে কালেকশন করতে পারলো। কথা বোঝেন নাই? সেভাবে কাজ করেন না ভাই। আপনার জমাকৃত এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন। আমার এক্সপিরিয়েন্সগুলো যেহেতু আপনার সাথে শেয়ার করতেছি, এটাই মনে হয় ভালো হয়। তো অতিরিক্ত গরমের ভিতরে কিভাবে কবুতর সুরক্ষিত রাখবেন? মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, এগুলা গরমের ভিতরে চালাইতে পারবেন খুব সকালবেলা এবং বিকালবেলা। দুপুরবেলাতে স্যালাইনের পানি, অথবা লেবু পানি, অথবা গ্লুকোজ চালাইতে পারেন আপনার কবুতরে। কথা বুঝাইতে পারছি? তো এই বিষয়গুলো জেনে শুনে বুঝে আপনারা ইনশাল্লাহ খামারটা পরিচালনা করেন না। দেখেন রেজাল্ট কি আসে, দেখেন না ভাই রেজাল্টটা কি আসে। এই যে ক্যালসিয়াম, এই যে মাল্টিভিটামিন, এগুলার কি কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। কাজ যদি নাই থাকতো, দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করে আমি এই কবুতরের কাছ থেকে কি আমি ডিম বাচ্চা নিতে পারতাম? আমি কোনো জাদুবিদ্যা, আমি কোনো মহর্ষি, আমি কোনো জ্যোতিষী, আমি আল্লাহ ফেরেস্তা না ভাই। আমি এজ এ মানুষ, এজ এ খামারি হিসাবে আপনাদেরকে আমি যেইভাবে যেই রুলস প্রয়োগ করে রেজাল্টটা বের করতেছি, আমি সেম বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। ইনশাল্লাহ আপনারা চাইলে এই বিষয়টাকে এভাবে গাইড করতে পারেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।